শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতি দিতে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হলো দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স। দেখতে দেখতে 29তম বছরে পা রাখল এই অনুষ্ঠান। শনিবার প্রধান অতিথিদের আসনে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের রেখেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে শুরু হয় অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের মূল থিম ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিশুদের সুরক্ষিত এবং নিরাপদ পরিবেশ। সবাই মিলে একটা উদ্দেশ্য যদি ট্রাই অ্যান্ড হেল্প সোসাইটি, বিশেষ করে যেসব বাচ্চারা যাদের প্রয়োজন বা যারা ইনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করছে, এই জন্যে এটা আমরা দ্যাট ইজ ওয়ান পার্ট। আরেকটা হচ্ছে কি এই যে স্কুল অ্যাওয়ার্ডসটা, এটা কিন্তু কোনোদিনও কম্পিটিটিভ ছিল না। এটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে প্রত্যেকটা স্কুলে একটা ইন্ট্রোস্পেকশন করতে পারে, ওরা অ্যাকচুয়ালি জানতে পারে যে অন্যরা কী করছে, কেন হোয়াট ইজ ইট দ্যাট আই ক্যান ডু বেটার, আমি আরও কীভাবে, এটা একজন থেকে শেখার একটা প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা ছিলেন ব্যারি ওব্রায়েন। The theme we feel we should focus on is a safe and secure environment in educational institutions. We have to, as school managements, as educators, as teachers, as parents, as society, ensure that at least the educational institution, I use these words at least, are safe places for children, especially the girl child. শিক্ষার আলো ছড়িয়ে দিতে ক্রমাগত লড়াই করে যাওয়া একাধিক শিক্ষাব্রতী উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে, যেমন পুরুলিয়ার ফিলিক্স স্কুল অব এডুকেশন। ইংরেজি শিক্ষার আলোয় সকল স্তরের শিশুদের আলোকিত করতে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করে তারা। কিংবা হুগলির এই শিক্ষক, যিনি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতার পর অবসর নিয়ে এখন বিনা পয়সায় বাচ্চাদের পড়ান। সম্বর্ধনা পেতে ভালো লাগে, কিন্তু সম্বর্ধনার জন্য তো আমি পড়াই না, আমার মনের ইচ্ছের জন্য এবং আমার জীবনটাকে আমার জীবনের মতো চালানোর জন্য আমি বাচ্চাদের পড়াতে ভালোবাসি, সেই কাজটাই করে যেতে চাই। কেউ রাতের প্রহরী, কেউ আবার রাত দিন মানুষকে পরিষেবা দেন। এমনই দুজন সুপার উইমেনকেও এদিন পুরস্কৃত করা হয়। আমাদের ইউনিভার্সিটিতে এরকম হলে অনেক প্রোগ্রাম হয়, এই ধরনেরই অনেক প্রোগ্রাম হয় যেখানে আমরা সিকিউরিটি দিই। আজ আমি নিজে এখানে উঠতে পেরে অনেকটা ধন্যবাদ বেরি স্যারকে, সব থেকে বড় কথা যে উনি আমাদের এই যোগ্য মনে করেছেন। দারুণ লাগছে, অসাধারণ। কোনোদিন ভাবিনি যে এমন একটা জায়গায় এসে পৌঁছাবো, আমাকে মেনেতে যেতে হবে, কিন্তু আজকের আমাকে খুব নিজেকে প্রাউড ফিল করছি, খুব গর্বিত মনে হচ্ছে যেমন একটা জায়গা আসছে ফের। এবছর যুগ্মভাবে স্কুল অব দ্য ইয়ারের শিরোপা পায় দিল্লি পাবলিক স্কুল, নিউ টাউন এবং দ্য হেরিটেজ স্কুল। শিক্ষার মান, ক্রীড়া, পরিবেশ বান্ধব স্কুল প্রাঙ্গণ, সমাজসেবা সহ অন্যান্য বিভাগে পুরস্কৃত করা হয় বিভিন্ন স্কুলকে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।